উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি উদযাপনের জন্য আজকে এই আমাদের ঈদ র্যালি পূর্ব সমাবেশে সম্মানিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েব আমির জননেতা অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত মহানগরীর দপ্তর সম্পাদক কামরুল হাসান হাসান ভাই, উপস্থিত মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান ভাই সহ উপস্থিত মেহমান বিন্দু এবং ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানের অংশ হইল ঈদ উল ফিতর। রোজা ভঙ্গের শাওয়ালের প্রথম চাঁদ ওঠার পরে পরেই মুসলমানরা আনন্দিত হয়। রোজা ভঙ্গের জন্য যে আনন্দ ঈদ উল ফিতরের আনন্দ, সেই আনন্দ আমরা ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে। যার কারণে সেই লক্ষ্যেই মূলত আজকে আনন্দ যাত্রা বলা চলে। এজন্য আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে ঈদের আনন্দ সকলে ভাগাভাগি করে উদযাপন করার মধ্য দিয়ে প্রকৃত অর্থে সত্যিকার আমরা যে ঈদ সেটা উপভোগ করতে পারবো, সেই লক্ষ্যে আমরা বিশ্বাস করি। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঈদের আনন্দে একত্রিত হয়ে আমরা যেমন ঈদগাহে যাব, আমরা সকল ক্ষেত্রে যেভাবে ঐক্য থাকি, ঈদ উদযাপনের ক্ষেত্রে যেভাবে ঐক্য থাকি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি কাজের ক্ষেত্রে, প্রতিটি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যদি আমরা সেভাবে এই বাংলাদেশের প্রত্যেকটি নর এবং নারী ঐক্যবদ্ধ থাকি, একত্রিত থাকি, তাইলে বহির্বিশ্বের কোন ষড়যন্ত্র এবং চক্রান্ত এই বাংলাদেশকে পিছিয়ে ঠেলে দিতে পারবে না ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, মুসলমানরা, তৌহিদি জনতা সব সময় ঐক্য ছিল এবং ভবিষ্যতে ঐক্য থাকবে। সুতরাং চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা জড়ই ষড়যন্ত্র করুক, বিশ্বাস থাকে মুসলমানরা আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহ হলো আমাদের মূল অভিভাবক। সুতরাং আল্লাহ আমাদেরকে বিশ্বাস করি তার মোমেন তৌহিদি জনতাকে কোনোদিন বিপদে ঠেলে দিবেন না, সবসময় গাইডলাইন দিয়ে রাখবেন। আমরা বিশ্বাস করি, সে কারণে চক্রান্ত ষড়যন্ত্রকে আমরা ভয় করি না। সুতরাং আজকের এই দিনে ঈদ উল ফিতরের উদযাপন অনুষ্ঠানকে আমরা স্বাগত জানিয়ে আমরা বলতে চাই সারা দেশের মানুষকে যে আমরা আসুন এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। এখানে রাজ পরিবার বলতে কোনো পরিবার নাই যে এই পরিবারের এই দেশটা, এই পরিবার দেশ স্বাধীন করছে, এই জন্য এই পরিবারের জন্য দেশ, আর কারো অধিকার থাকবে না, এই বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী করে না। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেকটা মানুষ বাংলাদেশের নাগরিক এবং তার সমান অধিকার সে ভোগ করবে। এবং এই ক্ষেত্রে যারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, জুলাই আন্দোলন করেছিল, আপনারা ভুলে যেয়ে মনে করে থাকেন যে আমরা সব ভুলে যে আগের বন্দোবস্তে আমরা ফিরে যেতে চাই, তাহলে ভুল করবেন। আমরা আজকের দিনে, আজকে খুশির দিনেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে জুলাই চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন হয়ে আমরা সকল ক্ষেত্রে এক হয়ে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই, একসাথে দেশটাকে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রিয় তৌহিদি জনতা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রত্যেকটা কোমল হৃদয়ে। আজকের মিছিল পরবর্তী আজকের এই আনন্দ সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা ৮ আসনের মাটি এবং মানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের আত্মার ঠিকানা জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানুষের মুক্তির কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল ফিতরকে স্বাগত জানিয়ে আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাদেরকে সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই আনন্দ ঘন পরিবেশে আমরা স্মরণ করছি আমাদের ইরানের সেই মুসলিম ভাই বোনদের, শিশুদের। সেখানে তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। তাদের উপরে যে আগ্রাসী হামলা পরিচালনা করা হয়েছে, তাদের সেই আগ্রাসী হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং ওই সকল নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি আমি সহমর্মিতা জানাচ্ছি। সেই সাথে প্যালেস্টাইনের আমাদের মা বোনদের, শিশুদের প্রতি আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং গোটা পৃথিবীর সমগ্র মুসলিম ভাই বোনরা যে যেখানে ব্যথিত আছেন সবার প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা একটি গণতান্ত্রিক সরকারের এই বাংলাদেশে প্রথম ঈদ আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা গত 2-3 দিনে বেশ কিছু বিশৃঙ্খলা দেখেছি। গত ইন্টারিমের সময় আমরা যেগুলো দেখি নাই, আমরা দেখেছি রেলপথে বিশৃঙ্খলা হয়েছে। সেখানে অনেক যাত্রী, আমাদের ভাই বোনেরা সেখানে টিকিট কাটার পরেও ট্রেনে উঠতে পারেন নাই। তারা ঈদ যে ঈদ প্রাণের উচ্ছ্বাসে তারা নারীর টানে দেশে যেতে চেয়েছিলেন, টিকিট তাদের হাতে রয়েছে কিন্তু ট্রেনে উঠতে পারেন নাই। এই বিশৃঙ্খলা দেখার দায়িত্ব ছিল সরকারের। তারা ঠিক নাই কেন টিকিট বিক্রি করলেন, আবার টিকিটের ব্যক্তিরা উঠতে পারলেন না, এইটার কেন ব্যবস্থা করতে পারলেন না? এটা অবশ্যই সরকারকে জবাবদিহি করতে হবে। আমরা দেখেছি লঞ্চ ঘাটে বিশৃঙ্খলা, সেখানে একটা স্টিমারের উপর আরেকটা স্টিমার উঠে গিয়ে সেখানে মানুষের প্রাণহানি ঘটেছে। এই ধরনের বিশৃঙ্খলা কেন তারা পূর্বে পরিকল্পনা নিয়ে সেই ধরনের প্রিপারেশন নিতে পারলো না? এই জন্য সরকারকে জবাবদিহি করা দরকার। আমরা দেখেছি বাস টার্মিনাল গুলোতে মন্ত্রীর মুখে শুনি যে বেশি ভাড়া নিচ্ছে না, আর যাত্রীরা বলে 300 টাকার ভাড়া 800 টাকা নিচ্ছে, 900 টাকার ভাড়া 900 টাকা নিচ্ছে। এই যে চাঁদাবাজির যে সংজ্ঞা তিনি দিয়েছেন, সেই সংজ্ঞা আমরা ওই যাত্রীদের কাছ থেকে দেখতে পেলাম। আপোষের মাধ্যমে নাকি টাকা ভাড়া বেশি দিচ্ছে। মন্ত্রী নিজেই বলেন যে আপোষে কিছু উৎসাহী লোকজন ভাড়া কম দিচ্ছে, বেশি দিচ্ছে। এই যে সমঝোতা, এই সমঝোতার নীতি ওই মন্ত্রী মহোদয়কে পরিত্যাগ করতে হবে। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ওনার ব্যাপারটা আপনি বিশেষ নজরের মধ্যে রাখবেন, এবং এই যে সমঝোতার মাধ্যমে চাঁদা এবং এই যে ভাড়া বৃদ্ধির যে কৌশল তিনি মালিক এবং আমাদের প্যাসেঞ্জারদের মধ্যে যে চালু করে দিলেন, এইটার অনুসন্ধান করে তার বিরুদ্ধে ব্যবস্থা যদি আপনি না নেন, জনগণ কিন্তু এটা ভালো করে দেখবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আরেকটি বিষয়, গোটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব হলো সরকারের। আমরা গত পরশুদিন গভীর রাত্রে আমরা রাজপথে দেখেছি মানুষ ফুটপাতে শুয়ে আছেন, তাদের কোনো আশ্রয় নেই, তাদের ঈদের কোনো ব্যবস্থা নেই। তাদেরকে আমরা ঘুম থেকে জেগে ডেকে বলেছি ঈদের জন্য কিছু কিনেছেন কিনা, তাদের পাঞ্জাবি নাই, লুঙ্গি নাই, তাদের কোনো ব্যবস্থা নেই। তাহলে একটা সরকার জনগণের কোনো যদি নিরাপত্তা না দিতে পারে, জনগণের যদি তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারে, এই সরকারের থাকার অধিকার আছে কিনা আপনারা জনগণ বলেন। সংগ্রামী ভাইয়েরা, আমরা তাদেরকে ঘুম থেকে ডেকে পাঞ্জাবি দিয়েছি জামাতের পক্ষ থেকে, লুঙ্গি দিয়েছি জামাতের পক্ষ থেকে, নারীদেরকে আমরা শাড়ির ব্যবস্থা করেছি। তাহলে সরকারের সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় কোথায় গেল? তারা চোখের চশমা দিয়ে অফিস করেন আর জনগণের কোনো খবর রাখেন না। আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকের ঈদের উৎসব করার অধিকার রয়েছে, তাদের আনন্দ করার অধিকার রয়েছে, এগুলো সরকারকে নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই র্যালির মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা মনে করি সারা বাংলাদেশে যেন সকল মুসলিম ভাই বোনেরা
তারা যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন, আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, যারা সামর্থ্যবান ব্যক্তিরা আছেন তারা আপনাদের আশেপাশের ভাই বোনদের প্রতি খেয়াল রাখবেন। যারা এখনো ঈদের কোনো ব্যবস্থা করতে পারেন নাই তাদের জন্য নতুন কিছু কিছু ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেবেন। আমরা সবাই যদি উদ্যোগ নিতে পারি তাহলে কোনো ভাই বোন বাকি থাকবে না, সবাই নতুন কিছু নিয়ে ঈদগাহে যাবে এবং ঈদের উৎসব করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা সরকারকে বলবো যে আপনারা যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো রক্ষা করুন। সেগুলো রক্ষা না করলে আগামী দিনে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী 11 দলের নেতৃত্বে আপনাদের সকল বিষয়গুলো আমরা তুলে ধরে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো রাজপথে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, ঈদ আমাদের সবার পরিবারে আনন্দ বয়ে নিয়ে আসুক। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঈদ পালন করব এবং একটা ঐক্যের শক্তি নিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য আগামীকাল আমরা প্রতিশ্রুতি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করে সিদ্ধান্ত গ্রহণ করব। এই বাংলাদেশকে নিয়ে যারা এই যে কোনো ষড়যন্ত্র করুক, সকল ষড়যন্ত্র রোখার জন্য আমাদের সকল ভাই বোনেরা ঐক্যবদ্ধ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, প্রিয় ঢাকাবাসী, আমরা আমাদের আনন্দ র্যালি নিয়ে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের পথযাত্রা শুরু করব। আমরা উত্তর গেটে শুরু করে পল্টন মোড় হয়ে আমরা বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে আমরা নাইটেঙ্গেল মোড়ে গিয়ে আমাদের এই শুভযাত্রায় আনন্দ মিছিল শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের ছোটমণিরা ওদেরকে সামনে আমরা রেখে আমরা একটু আস্তে আস্তে অগ্রসর হবো। তাহলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সামনে এসে এইটা ধরার জন্য আমাদের